ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। স্যার প্রথমে বলে রাখি কোম্পানিটা কাজ কী করে। দেখুন, কোম্পানিটা হচ্ছে একটা এনবিএফসি কোম্পানি এবং পিএসইউ কোম্পানি, গভর্নমেন্ট বেস কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। তো কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে, দেখুন 1.60% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। মার্কেটে প্রেশার আছে, কারণ আমরা দেখেছিলাম কালকে ইউএসের মার্কেট খুব বাজেভাবে পড়েছিল। এই সেপ্টেম্বর মাসে কিন্তু একটা বড় ইভেন্ট হতে চলেছে, যা এখনও পর্যন্ত আমরা জানি, যেটা কি, যে 17 এবং 18 তারিখে এফওএমসির মিটিং হতে চলেছে, যেখানে ফেডের চেয়ারপারসন বলেছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তারা রেট কাট করতে পারে। ফেডটা কি? ফেড হচ্ছে ইউএসএ সেন্ট্রাল ব্যাংক। তো যদি রেট কাট হয় তাহলে অর্থনীতি আবার ট্র্যাকে আসবে এবং আমাদের আরবিআইও কিন্তু এবার আস্তে আস্তে রেট কাটের দিকে যেতে পারে। তো ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই ইউএসের মার্কেট পড়ার পেছনে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকে ইউএসের মার্কেট পড়েছে বলে আজই কিন্তু আমাদের মার্কেট অর্থাৎ নিফটিতে বা সেন্সেক্স বলুন, সেখানে তো প্রেশার আছে, তার সাথে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটও প্রেশার ক্রিয়েট করছে, অর্থাৎ বলতে পারেন বিয়াররা ভারী পড়েছে আজকে। তো স্যার যার জন্য এই কোম্পানিটা কিন্তু নিচে এসছে, এই কোম্পানিটাকে নিয়ে ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজগুলো কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। স্যার যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আজকেরই নিউজ, 4ই সেপ্টেম্বর, যেখানে ইরেডা কিন্তু এসবিআইয়ের সাথে কী করেছে, কোলাবোরেশন করেছে। কিসের জন্য? বুস্ট রিনিউয়েবল এনার্জির গ্রোথ। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ ইরেডার জন্যে, যেখানে এসবিআইয়ের মতন একটা বড় ব্যাংক কিন্তু ইরেডার সাথে কোলাবোরেশন করেছে একসাথে কাজ করার ব্যাপারে। যেখানে দুটো কোম্পানির মধ্যে কিন্তু ডিসকাশন হয়েছে ভেরিয়াস স্ট্র্যাটেজিক নিয়ে, যেখানে সাপোর্ট করা হচ্ছে কি ফর গ্রিন এনার্জি ইনিশিয়েটিভকে, অর্থাৎ গ্রিন এনার্জি ইনিশিয়েটিভকে কিন্তু সাপোর্ট করবে দুটো, একটা ইরেডা এবং একটা হচ্ছে এসবিআই, সেই নিয়ে কিন্তু তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। যেখানে এই আর্টিকেল দেখলে আরও ভালো বোঝা যাবে যে এ সিগনিফিক্যান্ট পার্ট অফ দেয়ার কনভারসেশন এন্টার্ড অ্যারাউন্ড এক্সপ্লোরিং new joint venture, particularly to connect with the PM সূর্যঘর মুফত বিজলি যোজনা এবং পিএম কুসুম যে স্কিম, এবং তার পাশাপাশি যে গ্রিন এসএমই লিডিং, এই যোজনাগুলোকে কিন্তু ওপর বেশি জোর দেওয়া হবে, যেখানে এই কোলাবোরেশনে কিন্তু এইটাই ডিসিশন হয়েছে। তাহলে বলতে পারেন যে রিনিউয়াল সেগমেন্টে কিন্তু এসবিআই ইরেডার সাথে একসাথে কাজ করতে চলেছে, যেগুলো সরকারি প্রকল্প আছে সেই সেগমেন্টে। যে ইরেডা 29,500 করোড় ফান্ড রাইজ করছে FY25-এ। তো FY25-এ 29,500 করোড় ফান্ড রাইজের কথা বলছে। এই যে নিউজটা, এটা কিন্তু 3 তারিখের নিউজ, 3 সেপ্টেম্বর। স্যার কিসের জন্য? দেখুন, প্ল্যান ইন্টারন্যাশনাল এক্সপেনশন, অর্থাৎ কোম্পানিটা তার বিজনেসটাকে কিন্তু দেশের বাইরেও নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং দেশের বাইরেও তারা ফান্ড বা লোন দেওয়ার কাজ করতে চাইছে রিনিউয়েবল সেগমেন্টকে আরও বাড়ানোর জন্য। তার জন্যই কিন্তু কোম্পানিটা 29,500 করোড় ফান্ড রাইজ করতে চলেছে। এবং তার পাশাপাশি স্যার আমরা দেখেছিলাম যে 29 তারিখে বোর্ড মিটিং হয়েছিল। কিসের জন্য? 4,500 করোড় ফান্ড রাইজের ব্যাপারে আলোচনা হয়েছে, যে ইকুইটি সেল করে হোক বা ওএফএসের মাধ্যমে হোক, যেই করে হোক, কোম্পানি কিন্তু ফান্ড রাইজের কথা বলছে 4,500 করোড়। তো স্যার কোম্পানি কিন্তু তার কাজ ঠিকঠাক করে যাচ্ছে। এবার কথা হচ্ছে, এত ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তাই জন্য কোম্পানি কেন পড়ছে, কেন উঠছে না? দেখুন স্যার, পড়া ওঠা কিন্তু আমার আপনার হাতে নেই। ভালো নিউজ পাওয়া যাচ্ছে, আমরা লং টার্ম ইনভেস্টার, আমরা কিন্তু শর্ট টার্ম ইনভেস্টার যারা, তাদের কথা বলছি না। যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু এই কোম্পানি নিয়ে আরামসে চিন্তাভাবনা করতে পারেন। দেখুন স্যার, আমি চিন্তাভাবনার কথা বলছি। অনেকে এই ভিডিওটা দেখে ভাবে যে আমি হয়তো বাই রেকমেন্ডেশন দিচ্ছি, বাই করলাম, তার পাশাপাশি যদি কিছুটা নিচে আসে উল্টোপাল্টা গালাগালি দিয়ে দিলাম, এরকম কিন্তু অনেকে করছে। আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিই না, আগেও দিইনি, ভবিষ্যতেও দেবো না। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করছি। যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তাদের জন্য ভালো বা উপকারী নিউজ, বা যারা চিন্তাভাবনা করছেন কোম্পানিটা বাই করবেন তাদের জন্য ভালো নিউজ, বা যারা এখনও জানেনই না কোম্পানি কী কাজ করছে তাদের জন্য আলোচনা করছি। এবার আপনারা ডিসিশন নেবেন নিজে, ফার্দার অ্যানালাইসিস করে যে কী করবেন। স্যার আমি কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন দিই না, ঠিক আছে? তো স্যার লং টার্মের জন্য দেখুন যে কোম্পানি বিজনেস কী করছে, বিজনেসকে এক্সপ্যান্ড কী করে করছে।
তো কোম্পানি যা প্ল্যানিং করছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি তার বিজনেসটাকে বাড়ানোর চেষ্টা করছে এবং এই বিজনেস আরও বাড়বে, কারণ রিনিউয়েবল সেক্টর জাস্ট শুরু বিজনেসে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 0.58% একটা আপসাইড ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে এবং কোম্পানিটা বলতে পারে রিনিউয়েবল সেক্টরের একটা প্যাকেজ নিয়ে কাজ করছে। কেন প্যাকেজ বলছি? মেইন বিজনেস হাইড্রো পাওয়ার, তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু উইন্ড এবং সোলার এনার্জি নিয়েও কাজ করছে। তো কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে বলে কিন্তু এই কোম্পানিটা ভালো অর্ডার পাচ্ছে এবং ভালো একটা মুভমেন্ট এক বছরে দেখিয়েছে 92%। আমি যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 309% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার কোম্পানিটা মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ কিন্তু কোম্পানিটার বিজনেস যেখানে রিনিউয়েবল সেক্টরের কিন্তু জাস্ট শুরু বলতে পারেন, অনেক দূর পর্যন্ত এই কোম্পানি যেতে পারে। কেন বলছি? কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 2050-এর মধ্যে 50% এবং 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশন করার রিনিউয়েবল সেক্টর থেকে, যেখানে এই কোম্পানিটা কিন্তু এগ্রেসিভলি কাজ করছে। এবং তার পাশাপাশি কন্টিনিউয়াসলি কিন্তু পাওয়ারের যে ডিমান্ড, সেই ডিমান্ড বাড়তে চলেছে। আগে যা ডিমান্ড ছিল সেটা তো আছেই, তার সাথে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসও যুক্ত হয়েছে। আস্তে আস্তে পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হবে, তো বিকল্প ব্যবস্থা ইলেকট্রিক ভেহিকেলস, আর ইলেকট্রিক ভেহিকেলস আসলে পাওয়ারের ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বে। তো এই কোম্পানিগুলোকে কিন্তু আরও অনেক দূর পর্যন্ত এগোতে হবে। তো দেখুন লাস্ট আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে লাস্ট 1 মাসে কোম্পানিটা একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিয়েছে। ইভেন লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা খুব একটা যে মুভমেন্ট দেখিয়েছে সেরকম ব্যাপার নয়। কোম্পানিটা অনেকটা টাইম ধরে কিন্তু একটা জায়গায় কনসলিডেট করে যাচ্ছে। তো স্যার কনসলিডেট করছে মানে এটা নয় যে কোম্পানির বিজনেস এখানে খারাপ হয়ে গেছে। বিজনেস কী করছে দেখুন, এবং কীভাবে কোম্পানিটা বিজনেস করছে সেটাও ভাবুন, এবং যে বিজনেস কোম্পানিটা করছে সেই বিজনেসের দম আছে নাকি সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন। তো এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন স্যার, এনএইচপিসি রিসিভ মৌ অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কার কাছ থেকে? মহারাষ্ট্র গভর্নমেন্টের কাছ থেকে। কত? 7350 মেগাওয়াট হচ্ছে রিনিউয়েবল এনার্জি স্টোরেজ সিস্টেম এর জন্য। তাহলে বলতে পারেন মহারাষ্ট্র গভর্নমেন্টের সাথে কিন্তু 7535 মেগাওয়াট রিনিউয়েবল স্টোরেজ সিস্টেমের জন্য কিন্তু মৌ স্বাক্ষর হয়েছে। এই যে মৌটা স্বাক্ষর হয়েছে কত? 3রা সেপ্টেম্বর 2024, অর্থাৎ গতকাল। তো স্যার এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে। তো স্যার যারা রিনিউয়েবল সেক্টর নিয়ে চিন্তাভাবনা করছেন বা তারা মনে করেন যে এই সেক্টরটা আরও ভালো করতে পারে, তাহলে এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। এই কোম্পানিটাও কিন্তু ভালো করতেই হবে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাকে আলোচনা করলাম, এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। যদি বাই করতে হয় তাহলে কিন্তু নিজে অ্যানালাইসিস করবেন, তারপর বাই করবেন। অনেকে মনে করেন আমি আলোচনা করছি মানে এটা হয়তো আপনাদের বাই রেকমেন্ডেশন দিচ্ছি, এই ভুল ধারণা থেকে বেরিয়ে যান। স্যার জিআইসি, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু প্রায় 5.5%-এর মতন পড়েছে। কালকে লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম কোম্পানিটা কিন্তু পড়তে পারে। কেন? কারণ কোম্পানিটা হচ্ছে কি পিএসইউ কোম্পানি। তো গভর্নমেন্ট এই কোম্পানির স্টেক ওএফএসের মাধ্যমে কিন্তু সেল করতে চলেছে, যেখানে আমরা দেখিয়েছিলাম কালকে যে কোম্পানিটার 85% স্টেক হোল্ড করছে কে? প্রোমোটার মিনস ভারত সরকার। তো তাকে কিন্তু ম্যান্ডেটরি ওএফএসে আসতে হবে, অর্থাৎ 75% বা তার নিচে আসতে হবে। তো 85% থেকে কিন্তু অ্যাপ্রক্সিমেট 7% স্টেক তারা ওএফএসের মাধ্যমে সেল করতে চলেছে। দেখুন আজকে এই আর্টিকেল দেখলে দেখা যাবে 5% পড়ার পিছনে কারণ হচ্ছে 6.8% স্টেক তারা কী করতে চলেছে? ওএফএসের মাধ্যমে সেল করতে চলেছে। যেখানে এই 4 তারিখ এবং 5 তারিখ অর্থাৎ আজকে এবং কালকে কিন্তু এই ওএফএসটা ওপেন থাকবে এবং ফ্লোর প্রাইস রাখা হয়েছে কত? 395। তো কোম্পানি কিন্তু তার আশেপাশে এখন ট্রেড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা আজকে কিন্তু পড়ার পিছনে এটাই কারণ। স্যার আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।